কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম তারপর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি তো বলেইছি যে আমার মানে সমস্ত লাইফস্টাইল সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন মানে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে আমি কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো এখন যাব বরের ওষুধ আনতে, তো তার সঙ্গে একটু মিষ্টি নিয়ে আসবো, নেব একটুখানি মিষ্টি। মিষ্টি বলতে নেব জিলিপি। তো আমাদের এখানে পঞ্চম দল উপলক্ষে মানে প্রতিটা মিষ্টির দোকানে জিলিপি তৈরি করে। তো একেবারে এক মানে রদ দেখাও হবে, কলা বেচাও হবে। যাবো বরের ওষুধ আনতে আর ফিরবো আমাদের জন্য মানে আমাদের সবাইয়ের জন্য মিষ্টি নিয়ে। আর এই জামাটা পরে মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম, তো এটা বাইরে বার করাই ছিল, তো এইটাকেই পরে নিয়েছি। আর চুলটাকে এরকমভাবে বেঁধে নিয়েছি। আমার চুল যা টিকটিকের লেজের থেকে না কম। আমার এই মানে আমার এই লেজ বলছি, আমার এই চুল দেখে টিকটিকিও লজ্জা পাবে যে ওর লেজটাও মোটা আছে। আমার চুল যে পরিমাণ সরু, তো কী করবো, তাও রাত্রিরে চুল খুলে যেতে নেই, তো ওই জন্য চুলটাকে বেরিয়ে নিয়েছি। তো চলো একেবারে বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। রান্নাবান্না করতে গিয়ে পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। তো চলো আমি যা রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে ফুলও আছে, এই দেখো পুরো ধোঁয়া উঠছে, ক্যামেরার লেন্সটা পুরো হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। আর এখানে আছে এই দেখো ফুলকপি, আর ফুলকপি বলছি পকম ভাজা ভাজা করেছি, ভালো লাগছে দেখতে। সবই গরম গরম, আর গ্যাসটা একটু মুছে নিই, পরিষ্কার করে নিই, না হলে কালকে সকালবেলা হলেই আবার গ্যাস ট্যাস মুছামুছির এইসব ঝামেলায় যেতে হবে। তো যখন রান্না বসাবো তখন তো গ্যাস ট্যাস মুছবো, তো এখন একবার গ্যাসটা পুছে নিই। তো চলো আবার কালকে সকালে দেখা হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, আমি রীতা তোমাদের সবাইকে এয়ার ফ্যামিলিতে স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকাল এখন 8:30 বাজে। 8:30 থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। না, আমি এখন ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠেছি আজকে 7টার সময়। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো 7টার সময় ঘুম থেকে উঠে মেয়েকে আগে পড়তে দিয়ে এসেছি, ওকে ছাতু গুলে দিয়েছি, ও খেয়ে দিয়ে ওকে পড়তে দিয়ে এসেছি। তারপর আনাজ টানাজ সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে, তোমাদের জন্য ভিডিও আপলোড করা হয়ে গেছে। আর এখন রান্না করব। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি এখন আমার পুজোর ঘরে, মানে আমি আমার উপরের ঘরে আমি এখন আছি। তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করি। তো সমস্ত কিছু সাজ সরঞ্জাম সমস্ত কিছু নিয়ে একেবারে রেডি করে রেখেছি। তো দাঁড়াও, এখনও এই দরজাটা খুলিনি, আর এখানে সমস্ত হয়ে আছে। করব বেগুন দিয়ে আলু দিয়ে গামাখা তরকারি, আর করব মাছের ঝাল। আজকে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করব। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের কোনো খারাপ লাগবে না। তো চলো স্টার্ট করা যাক। তোমাদের কালকে তো বললাম যে ওষুধের দোকানে যাব, তো কেন যাব সেটা তো মানে কিসের জন্যে যাচ্ছি, ওষুধ তো কিনতে যাচ্ছি। তো তার কারণ একটা হলো, সেটা হলো এই মানে এই যে বসন্তকাল, ঠান্ডা আর গরম এর মাঝামাঝিতে, তো যাদের অ্যালার্জি আছে তারা অন্তত ভালো বুঝতে পারবে যে এই অ্যালার্জি থেকে, মানে আমার বরের অ্যালার্জি আছে এবং আমাদের তো সবাইরই ডাস্ট অ্যালার্জি এখন আছে। আর ওর যে অ্যালার্জিটা আছে, তো সেখান থেকে খুব মানে হাঁপ কষ্ট হয়। তো হাঁপ কষ্টর ওই ওষুধটা কালকে শেষ হয়ে গেছে, তো আনাও হয়নি। তো ওই জন্য আমরা কালকে বাইরে বেরিয়েছি, বলছিল একাই আনবে। আমি বললাম না, একা যেতে হবে না। আসলে এতটাই প্রেশার বেড়েছে যে মাথা ঘুরছে, বলো তাহলে তাকে একা ছেড়ে দেওয়া যায়? তো তাকে ছাড়িনি, আমি মেয়ে দুজনে মিলেই গিয়েছিলাম ওর সঙ্গে সঙ্গে। আর ওষুধটা নিয়ে তারপর বললাম যে তাহলে একটু জিলিপি কিনো, কোনো মিষ্টি আর ভালো লাগছে না। তো ওই জিলিপি কিনে নিয়ে ঘরে এসেছি।
তারপর তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে রান্না বান্না সমস্ত কিছু হয়েছে। কালকে ওই পটল আলু ভাজি করেছি, তো ওই দিয়েই রাত্রিরে ডিনারটা সারা হয়েছে। তারপর আবার সকাল থেকে যথারীতি কাজ আরম্ভ। যাই হয়ে যাক, সময় তো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সময় তার নিজের নিয়মে নিজের ছন্দে সে তার এগিয়ে চলে। তো আমাদেরও তাদের সঙ্গেই মানে সময়ের সঙ্গেই এগিয়ে যেতে হবে, না হলে আমরা অনেকটা পিছিয়ে পড়ব, সেই আদিম যুগে চলে যাব। আজকে সময় এগিয়েছে বলে আজকে আমরাও এগিয়েছি, তাই না? তো যাক অনেক কথা বলে ফেললাম। তো এইখানে এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম। মেয়ে ডাল সিদ্ধ না হলে ও ভাত খাবে না, জানো তো। তো ওই জন্য ওর জন্যই একটুখানি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর ডাল তো নেবে গেছে, ডালটা সিদ্ধ আজকে সিদ্ধই করেছি ডালটা, আজকে আর ফোড়ন দেবো না। আর এইদিকে ভাতটা হচ্ছিলো আর ওইদিকে মাছ ভাজা বসিয়েছিলাম। তো এক পাট মাছ ভাজা হয়ে গেছে আর মাছের লেজাটাকে ভাজতে দিয়েছি। মাছের লেজা আর মুড়ো একটু সময় ধরে, মানে অনেকটা সময় ধরে বসে বসে ভাজতে হয়। আর এই যে বেগুন আর আলু যে প্রেশার কুকারে সিদ্ধ করেছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে আমি প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নিয়েছি, না হলে এখন যা আলু সেগুলো গলতেই চাইবে না। আর বেগুনগুলোকে তো লাল লাল করে ভাজিনি, যেহেতু অল্প তেল ঝাল মশলা দিয়ে রান্না করছি। তো শরীর স্বাস্থ্যর দিকে খেয়াল রাখতে হবে। আর যেহেতু গরম পড়ছে, তো সেহেতু এই গরমে হালকা পাতলাই রান্না করতে হবে, কম ঝাল মশলা দিয়ে। তো আমি সেই মতোই চেষ্টা করছি, গরম পড়ার শুরু থেকেই সেই মতোই রান্নাবান্নার দিকে ধ্যান দিয়েছি। এখন থেকে হালটা না ধরলে তো পরে শরীর খারাপ করে যাবে, তো ওই জন্য আর ওই জন্যে অল্প তেল ঝাল মশলা দিয়েই করার চেষ্টা করছি। কিন্তু আবার একদম পাতলা ঝোল করলেও কেউ খেতে চায় না, জানো তো। আমাদের বাড়িতে কেউ ঝোল খায় না, তো ওই জন্য ঝোলটাও করতে পারছি না। কিন্তু এইদিকে মাখো মাখো তরকারিটা করব। আর এইখানে মাছ ভাজা হয়ে গেছে, ভাজাটা মানে লেজাটা যে একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। যেহেতু কাতলা মাছের লেজা অনেকটা বড় ছিল, তো সেহেতু সময় ধরে তো ভাজতে হবে। আর চাপা দিয়ে দিচ্ছি কেন জানো তো, প্রচুর ফাটে, আর ফেটে তেল ঝাল মশলা, মানে মশলা নয়, তেলটা ফেটে যেমন দেয়ালেও যেমন ছিটকবে, সেরকম আমার গায়ে তেড়ে আসবে। তো ওই জন্যে চাপা দিয়ে দিয়ে আমি মুড়ো লেজা এগুলোকে ভাজছি। তো এখানে মুড়ো ভাজা হয়ে গেছে, সেটাকেও তুলে নিয়েছি, নিয়ে আর এই যে আজকে বললাম না পেঁয়াজ দিয়ে মাছের ঝাল খেতে ইচ্ছে গেছে, আর এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, নিয়ে আর মানে ওই দিয়েই মাছের ঝাল করব। তো ওইদিকে মশলাটা কষতে কষতে এইদিকে আমি ব্যাটার রেডি করছি। মেয়ে আজকে বায়না ধরেছে, স্কুলে আজকে ম্যাগিও নিয়ে যাব না, চাউমিনও নিয়ে যাব না। তো আজকে ওকে করে দিতে হবে গোলা রুটি। তো ওই গোলা রুটির মধ্যে নুন চিনি আর একটু মৌরি 2 হাতে ক্রাশ করে নিয়েছি, নিয়ে একটু মৌরি দিয়ে দিয়েছি, তাহলে খেতে খুব সুন্দর টেস্ট হবে, জানো তো। তো সেই রকম মতোই গুলে দিয়েছি, আর একটু পাতলা পাতলা করেছি, ময়দা দিয়েই গুলেছি। তো এখানে ননস্টিক বসিয়ে দিচ্ছি এটা মানে গোলা রুটিটা করার জন্য। আর ওইদিকে এক হাতে মাছের ঝাল করছি, বাটনাটাকেও দিয়ে দিলাম। সকালবেলাটা না মানে 10টা হাত হলেই মানে ভালো হয়, এত টাইম শর্ট পড়ে যায় না, মানে ধরপড় করে সমস্ত রান্নাবান্না করতে হয়। 9টার মধ্যে 9টা 9:30টার মধ্যে পুরো রান্নাটা শেষ করতে হবে। তো ওই জন্যে ধরপড় করি। ওকে যে পরোটা করে দেবো সেই সময়টাও হয় না, পরোটা করতে গেলে বেলতে হবে, করতে হবে, তো ওইখানে অনেকটা সময়ের ব্যাপার আছে। আর এখানে এই যে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর ওইদিকে ঝোলটা ফুটে গেছে বলে মাছগুলোও জলের মধ্যে ছেড়ে দিলাম, ওরা এখন সাঁতার কাটুক। কিন্তু হ্যাঁ, এদিকে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন সাঁতার কাটতে কাটতে যেন পুকুরে না চলে যায়, তাহলে আমাদের পেটে আর যাবে না। তো যাক একটু মজা করলাম। আর এইদিকে গোলা রুটি বসিয়ে দিয়েছি, ময়দার গোলাটা 2 হাতা দিয়ে দিয়েছি, 1 হাতা দিলে বড্ড কম লাগছে। আর আমার মেয়ে স্কুলে নিয়ে গেলে না, যাই টিফিনই নিয়ে যাক, ওর বন্ধুরা সব কেড়ে কুড়ে খেয়ে নেয়। তো বন্ধুদের কী বলবে বলো। তো এখানে এই যে
গোলা রুটিগুলো ভাজা হয়ে যাচ্ছে একটা একটা করে, আর সব থালাতে ঠান্ডা করতে দিচ্ছি, না হলে টিফিনে তো ভরতে পারবো না। আর গোলা রুটি তো রুটির মতো অতটা শক্ত হয় না যে ঠান্ডা না হলেও গরম অবস্থায় রেখে দিলে নরম হয়ে থাকবে। জলের যে ভাপটা পড়বে ওই ভাপেতে গোলা রুটিটা পুরো মানে জল জল হয়ে যাবে, তো ওই জন্য একটু শুকনো করতে দিয়েছি। তো ওখানে রান্নাবান্না হয়ে যাওয়ার পর মেয়েকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি, এসে তারপর আমি স্নান ধান করে নিয়েছি। আজকে জানো তো শ্যাম্পু করেছি, তো অনেক দিন শ্যাম্পু হয়নি, তো আজকে জন্য শ্যাম্পু করেছি। আর এখানে এই যে মেয়ের খাবার নিয়ে চলে এসেছি, মসুর ডাল, মাছের ঝাল, মানে মাছের ঝালের মধ্যে মাছটাকেই তুলেছি। আর এই যে ভাত মেখে মেখে মাছের কাঁটা বেছে বেছে খাইয়ে দিচ্ছি, না হলে ও মাছ খেতে চায় না, কাঁটা আছে তো খেতে চায় না। তো কি করব বলো, এইরকমভাবেই খাওয়াতে হয়। ও যা ঝামেলা হয় গো সকালবেলাটা। তো ওকে পেটের তো মাছও দিতে হবে, মানে শরীরে তো মাছও দিতে হবে, তাই না? তো ও খেতে চায় না, আমি খাইয়ে দিই। আর ওইদিকে স্কুল ড্রেস পরছে, মানে ও রেডি হচ্ছে, আর আমি এইদিকে কাঁটা বেছে বেছে খাইয়ে দিচ্ছি। এই যে অর্ধেকটা জামা কাপড় পরেছে, পরে আর এইখানে খেতে বসেছে। ওর খেতে বসে জল চাই, এইদিকে একবার জল চাইছে, একবার চুল আঁচড়াতে যাচ্ছে, আবার এই দেখো পাখা নিয়ে এসেছে চুল শুকাবে। এটা ওই যে মেলা থেকে, মানে গত বছরে ও মেলা থেকে এই পাখাটা কিনেছিল, তো এই পাখাটা দিয়ে এই দেখো চুল শোকাচ্ছে। বেশ ভালোই, 50 টাকা দাম নিয়েছিল, কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো খাইয়ে দাইয়ে দিয়েছি, দিয়ে আর এই যে খাওয়া দাওয়ার পর ও মুখ হাত পা ধুয়ে নিয়েছে, নিয়ে ও ড্রেসটা পরছে, পরে আমাকে এসে বলছে যে মা জামার চেনটা আটকে দাও। তো জামার চেনটা আটকে দিলাম, আর চুলটা ও বেঁধে যাবে, চুল খুলে যাবে না। আসলে স্কুলের ব্যাপার তো, কোথায় কি ড্যামর ট্যামর হয়ে যাবে, মানে উকুন হয়ে যাবে। তো আমরা কথা রেতে ড্যামর বলি, তো জানি ওটা ভালো ভাষায় উকুন বলে। তো কোথায় হয়ে যাবে, ওই জন্য ওকে বললাম ভালো করে চুল টুল আঁটো সাঁটো করে বেঁধে তারপর স্কুল যাবি। তো এখানেও সেই মতোইভাবেই রেডি হচ্ছে, আর ও নিজে নিজেই রেডি হয়ে যায়। স্নানের জল গরম করে দিই, আর এখন যদিও বা গরম জল লাগে না, কিন্তু শীতকালটাই করতে লাগে। ও নিজেই এখন স্নান টান ধান করে খালি খাইয়েটা দিতে হয়, সেটা তোমরা দেখতেই পেয়ে গেলে। তো চলো তারপর দিয়ে আসি, তোমাদের সাথে করে নিয়ে যাই। ছাতা নিয়ে আসতে হয়। এই যে মঞ্জুরিগুলো তুলেছি, এই যে ভগবানের চরণে। এখানে যেহেতু এ করা আছে, তো সেহেতু এইখানে তো দিতে পারবো না, মানে ভগবানের চরণে তো দিতে পারবো না, ভগবানের মাথাতেই দিলাম। ওটা শুকিয়ে যাবে, এইরকম শুকিয়ে গেলে চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়াবে। আর এই যে এই জামাটা পরেই আমি মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম। তো চলো এরপর খাবার টাবার নিয়ে বসি, মুড়ি একটু খাই, খেয়ে দিয়ে তারপর তো ঘরের কাজকর্ম সমস্ত কিছু আছে, তো তোমরা সঙ্গে থাকো। মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়িটা খেয়েছি ওই যে বেগুন দিয়ে আলু দিয়ে গামাকা গামাকা তরকারি করলাম না, সেই দিয়েই মুড়িটা খেয়েছি। আর আমাদের মানে সবাই যেন ভাতেতে না, যদি মাছের ঝোল বা মাংসের ঝোল হয়, কেউ আর আদার্স আর কোনো তরকারি খাবে না। তো ওই জন্যে ওই তরকারিটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেল। আর খাওয়া দাওয়ার পর বাসনগুলোকে সব এক জায়গায় গামলায় ভরে রেখে এসেছি, পরে মাজবো বলতে আগেই গ্যাসের কাজটা পরিষ্কার করে নিয়ে তারপর মাজবো। আর যেহেতু তেল ছিটকে ছিটকে পড়ে না, ওই জন্য একটু প্রতিদিন চেষ্টা করি একটু সরিয়ে সরিয়ে মোছার। তাহলে কি মানে প্রতিদিন যদি পরিষ্কার রাখি, তাহলে আমাকে মানে একটা কোনো টাইম দেখে যে হ্যাঁ পুরো ডিপ ক্লিনিং করতে লাগবে বা অনেকটা সময়ের ব্যাপার, আমার সত্যি কথা বলতে কি অত সময় হয়ে উঠবে না।
হ্যাঁ, তবে রান্না পুজোর সময় আমাদের তো প্রত্যেকেই ঘর দোর মশলার ডিব্বে সমস্ত কিছু পরিষ্কার করতে হয়। তো ওই বছরে একটা দিনই যা ধোয়া পোঁছা সমস্ত কিছু হয়, বাদবাকি আমি সব একটু একটু করে করে রাখি, যাতে মানে একেবারে করতে গিয়ে কষ্ট না হয়। তো যাকে যাক, তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম। আর এখানে জামা কাপড়গুলো সব শুকো দিয়ে দিলাম, বাসনগুলো মাজা হয়ে গেছে, সেগুলো উপুর করে গ্যাসের ঝিকগুলো গ্যাসে বসিয়ে দিয়ে আর বাসনগুলোকে সব উপুর করে দিয়ে জামা কাপড়গুলোও শুকিয়ে নিলাম। তো তারপরে বর বললো যে একটু চা খাবে, যেহেতু এই ঘুম থেকে উঠলো, শরীরটা খারাপ তোমাদের তো আগেই বলেছি, আর ওষুধ খেয়েছে, যেহেতু হাই প্রেশারের ওষুধ খাচ্ছে অনেক পাওয়ারে, তো ঘুমিয়েছিল, এই ঘুম থেকে উঠলো। তো বললো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমাকে বললো একটু চা করে দেবে। আমি বলছি হ্যাঁ, চা করে আনছি। কাজ বাজ সেরে আর এই একটু ফ্যানের তলায় বসলাম, আর এখনও ঘর ধরে এই অবস্থা। আর এই যে আমরা দুজনে মিলে এখন চা খাবো। শরীরটা ভালো নয়, তো ওই জন্য অফিস যেতে পারেনি। তো এখন এই বসে চাটা খাই, খেয়ে দিয়ে তারপর আবার বাদবাকি কাজগুলো সারা হবে। তো খেয়ে নিই চাটা। চা খেয়ে দিয়ে দুজনেই একটু বসেছিলাম, তো তারপরে বললাম যে না, আর বসলে হবে না, মেয়েকে তো আমায় আনতে যেতে হবে। তো ওখানে টেনে তুলে দিলাম, উঠে পড়েছে, উঠে ওই যে সিঁড়িতেও বসেছে, বেশিক্ষণ দাঁড়াতেও পারছে না। তো আমি বললাম তুমি সিঁড়িটাতে বসো, তো আমি ঘরদোরগুলো গুছিয়ে নিই, বিছনাটা গুছিয়ে নিই, তারপরে আবার এসে বিছনায় বসবো। আর আমার আজকে এতটা দেরি হয়ে গেছে, আমি আর বালিশগুলো একেবারে বিছনা থেকেই টপ বলের মতো ছুঁড়ে ফেলছি, যেন মনে হচ্ছে যেন আমি বাস্কেটবল ছুঁড়ছি, যে ওই গোলের মধ্যে ঢোকাতে হবে বাস্কেটবল। তো আমি সেই মতোই যেন ছুটছি, মনে হচ্ছে যেন আমি মানে খেলছি, সংসারের কাজ করছি না। তো যাকে যাক, সমস্ত কিছু বিছনা টিছনা ঝেড়ে নিয়েছি ভালো করে, বিছনার চাদরটাকে টান টান করে ঝেড়ে নিয়ে তারপর বালিশগুলোকে সব বিছনার মধ্যে তুলে নিয়ে তারপর সুন্দর করে বালিশগুলোকে বিছনার ওপরে সাজিয়ে রাখলাম। তো বালিশের ওপরে তারপর সুন্দর করে টেডিগুলোকেও সাজিয়ে রেখে দিয়েছি। তো আমার মেয়ে এই টেডিগুলো এরকম সাজিয়ে রাখি বলে ভীষণ পরিমাণে খুশি হয়, জানো তো, মানে ভীষণ। তো যাকে যাক, জামা কাপড়গুলোকে সব এই দেখেছো, কালকে সেই জামা কাপড়গুলো সব বালতি করে ভরে এনেছিলাম, তার উপরে আরও কিছু জামা কাপড় পরেছে, তো সেই জামা কাপড়গুলোকেও একচোটে ভাঁজ করে নিচ্ছি, মানে সব এক জায়গায় করেছি, করে অনেকটা জামা কাপড় পরেছে, সেই সমস্ত জামা কাপড়গুলোকে একচোটে বসে ভাঁজ করছি। আসলে একটু একটু করে কাজ করে রাখলে এতটা বাড়ে না, কিন্তু ওই যে সময় হয়ে ওঠে না। মেন এখন বর তো সকালবেলা স্কুলে মানে টিউশন দিতে যেতে পারে না মেয়েকে, তো এখন যার জন্য অফিস যেতে পারছে না, তো আমি এই কাজটা করছি, দিয়ে আসা নিয়ে আসা। তো সেই জন্যে আমার ওইদিকে যেহেতু সময়টা যাচ্ছে, তো বাসি ঘরটাও আমি এই যে এখন মুছবো। সকালে বাসি ঘরটাও মোছা হয় না, ঘুম থেকে উঠেই আমি আগেই চলে আসি রান্না বান্না করতে। এখন তো বর অফিস যাচ্ছে না, যখন অফিস যাবে তখন একদিকে রান্না, আবার একদিকে বরের টিফিন, মেয়ের টিফিন, সবাই আলাদা আলাদাভাবে সব খাওয়ার জন্য সব বলবেন, যে মেয়ে বলবে মা আমায় এই টিফিন দাও, বর বলবে শোনো না তুমি আমাকে এই টিফিনটা করে দাও। এই রকমভাবে সবার মনের মতো করে টিফিন করতে হয়। আসলে সকালবেলা যা পারি তাই রান্না করে দিই, আর টিফিনটা ওদের মতো করে করি, আর রাত্রিবেলা তো বরের পছন্দে, বর যা বলে রান্নাতে আমি সেটাই করি। কর্তার ইচ্ছেই কর্ম, তো কর্তা যেটা বলবে সেটাই তো হবে, তাই না? তো যাকে যাক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু দেখো জামা কাপড়গুলো প্রায় শেষের পথে, আর কটা জামা কাপড় আছে, ভাঁজ করলেই শেষ হয়ে যাবে জামা কাপড়গুলো। তো প্রত্যেকটা কাজ করব, পরে করব, এখন একটু বসি, সময় আছে। তো এইভাবে ফেলে রাখলে না সমস্ত কাজ না প্রচুর বেড়ে যায়, কাজ সবসময় বেড়ে যায়, তো কমে না। এই যেমন দেখো, জামা কাপড়গুলো প্রতিদিন যদি ভাঁজ করে নিতাম তাহলে হতো না, সন্ধেবেলা আবার মেয়েকে পড়াতে বসি, তো ওই জন্যে আর হয়ে ওঠে না জামা কাপড়গুলো ভাঁজ করা।
তো সমস্ত কিছু বেড়ে গেছে। আর এই দেখো না, এটা শীতের জামা কাপড় আছে, সব ভুলে যাই, মাথা থেকে বেরিয়ে যায় সমস্ত এগুলো। তো কার মধ্যে কী রাখছি আমার কোনো ঠিক থাকে না। তো যাকে যাক, ওই দামগুলোই জামা কাপড় রাখি, এটাই জানি। তো তারপর চলে এসেছি এখানে চাল ঢালতে। চাল বলতে রেশন থেকে যে চাল দেয় না, সেই চালটা নেওয়া হয়েছে। তো সেই চালটা সেই বস্তাতে ভরেই আছে, আবার তো ও মাসে আবার রেশন আনতে যাব। তো ওই জন্যে বস্তাটাকে আজার করে রেখে দিলাম। আর এই বালতির মধ্যে মানে চালগুলোকে সব রেখেছি। রেখে আর মানে এই যে গ্রীষ্মকাল আসছে, তো রাত্রির বেলা তো ভাত করতে লাগবে, তাই না? রাত্রির বেলা আর কেউ রুটি খাবে না, জানো তো। গ্রীষ্মকালে আমাদের প্রত্যেকে মানে আলু সিদ্ধ ভাত করে দাও তাও ঠিক আছে, কিন্তু রুটি কেউ খাবে না। তো ওই জন্যেই চালগুলোকে এখন সংরক্ষণ করে সুন্দর করে রেখে দিচ্ছি। তো মানুষের এই পয়সা আছে এই নেই, তো তখন মানে আমাদের ঘরের গৃহিণীদের বলো বা ঘরের গিন্নিদের বলো, সমস্ত কিছু কালকে কি হবে সেই সব ভেবে সমস্ত কাজ করতে হয়, তাই না? তো সমস্ত আগামী দিনের কথা ভেবেই চালগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। দিয়ে আর এই যে চলে এসেছি ঘরদোরগুলো ঝাড়। তো তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে প্রচুর 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 ভালোবাসা দিও, প্রচুর সাপোর্ট করো, যাতে আমি আগামী দিনে অনেকটা এগোতে পারি। তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, সমস্ত কিছু মানে তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এটা সম্ভব নয়। তো প্লিজ 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 তোমরা সবাই মিলে আমাকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। মেয়েকে ভাত ভাজা করে দেবো। তো তোমরা দেখতে পেলে আমি ডিমটাকে আগে ভেজে নিয়েছি, পেঁয়াজও দিয়েছি। তো ডিমের সঙ্গেই পেঁয়াজটাকে ভেজেছি, আলাদা করে পেঁয়াজটাকে আর ভাজিনি। তারপর এই যে ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর নুন চিনি পরিমাপ মতো দিয়েছি। এটা যদি বড়রা খায় তাহলে একটু কাঁচা লঙ্কা দিলে মন্দ হয় না, বা চিলি ফ্লেক্স দিলে মন্দ হয় না। আর যেসব বাচ্চারা ঝাল খায় তাদের তো আলাদাই কথা। আর যারা ঝাল খায় না তারা কিন্তু এই রান্নাটা করে বাচ্চাদের দিতে পারো, তাহলে কিন্তু খুব ওরা তৃপ্তি ভরে খাবে, আর আমাদের মায়েদেরও মন শান্তি থাকবে। যেহেতু ভাত তো খেয়েছে, অনেক বাচ্চারা আছে এমন ভাত খেতে চায় না এমনি তরকারি পাতি দিয়ে মাখিয়ে দিলে। তো এর সঙ্গে আরেকটু ভালো লাগতো যদি কারি পাতা অ্যাড করা যেত, খুব সুন্দর ফ্লেভারটা আসতো। নিয়ে চলে এসেছি আর ওকে আমি টিফিন করে দিয়েছি। ও এখন বলল যে কি খাবো, তো আমি বললাম যে তাহলে তোকে আমি ভাত ভাজা করে দিই। আমিও স্কুল থেকে যখন আসতাম আমার মা আমাকে ভাত ভাজা করে দিত, খেতে তো খুব সুন্দর হয়, পুরো দুর্দান্ত স্বাদ হয়। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।